নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। হরিরাজপুর গ্রামবাসী ও ভিসির উদ্যোগে ফেয়ারওয়েল প্রধান শিক্ষক মহাশয়কে। অবিভক্ত মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন 1993 সালে সরকারি শিক্ষক পদে যোগদানের পর পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন 2001 সালে 23টি পদে উন্নীত হয়ে 2004 সাল থেকে হরিরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে 23টি ডিউটি 2026-এর 31শে জানুয়ারি সমাপনে চন্দ্রশেখর খান মহাশয়ের গ্রাম কমিটি ও ভিসির উদ্যোগে ফেয়ারওয়েলে সামিল হয়েছেন ছাত্রছাত্রীদের সাথে গ্রামবাসীবৃন্দ ও গুণমুগ্ধগণ। ভিসির সভাপতি সুমিত্রা সিং পূর্তির পৌরোহিত্যে গ্রাম কমিটির সম্পাদক অশোক মাইতি, সভাপতি অসিত পোড়া, ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জন বাগ গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, নিজ নারাজুল জিপি প্রধান ছবি বাগরা, উপপ্রধান মলয় মাইতি, দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যবস্থাপক অনিমেষ মণ্ডল, সঙ্গীত শিল্পী অরুণ কুমার ঘোষ, স্বপন কুমার কর সহ গ্রামবাসী ও গুণমুগ্ধ মণ্ডলীর শুভেচ্ছা জ্ঞাপনে চন্দ্রবাবু আপ্লুত হয়েছেন। হরিরাজপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। কবির কবি মহান কবি কবির আকাশে তুমি যে রবি স্মৃতিপটে আঁকা তোমারই ছবি আমাদের লহ প্রণাম আমাদের লহ প্রণাম। ভারতের রত্ন তুমি, উপনিষদের বাণী তুমি, সুধার বিদায় সুধার বিদায় পাত্রখানি। সম্বর্ধনা শোকবিহল নয়, এটা পেশাগত নিয়মসম্মত একটা কাজের জায়গার জবনিকা। শিক্ষক এরকমই হওয়া উচিত। ওনার মধ্যে যে কাজের আগ্রহতা দেখেছি, ওনাকে আমি স্যালুট জানাই। বাকি দিনগুলো যেন ভালোভাবে কাটে। খুবই সাধারণ, উনি সাধারণভাবে স্কুলে আসতেন, কখনোই স্কুলের উন্নতি সম্পর্কে দ্বিমত পোষণ উনি করেন। মাঝে মধ্যে আমি যখন বাড়িতে থাকতাম দেখতাম যে মাস্টারমশাই সকালেও আমাদের গ্রামে বিভিন্ন রাস্তায় তাকে ঘুরতে দেখতাম। আমার মনে জাগতো যে মাস্টারমশাই কোথায় যাচ্ছে। তো আমি খোঁজখবর নিতাম যে মাস্টারমশাই যাচ্ছেন, যে ছাত্র বা ছাত্রী স্কুলে আসেনি, 2 দিন 4 দিন 6 দিন আসেনি, কেন আসেনি উনি খোঁজ করতে যাচ্ছেন। অভিভাবকের সঙ্গে দেখা করেন, কীরকম আছেন খোঁজখবর নেন। এবং আরও দেখেছি যে আমাদের স্কুলে এই গ্রামে যাদের বয়স চলে যাচ্ছে সেই জীবন পঞ্জিকা ধরে উনি বাড়িতে বাড়িতে গেছেন। যে ছেলে বিদায়, আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা হচ্ছে, কিন্তু প্রিজারও আবার আছে, মানে আনন্দ কিছুটা। এই কারণে যে এই যে আজকে এই অনুষ্ঠানে এত কচি কাঁচা ভবিষ্যতে উডবি টিচার্স, উডবি সিটিজেন এরা আছে, এবং অনেক যে সমস্ত মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি তো দেখতে পাচ্ছি বোধহয় হাত যদি তুলতে পারি 80% আমার ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত হই, তখন আমাদের মধ্যে যে বাদানুবাদ চলতে থাকে অথবা কোনো একটা ঘটনার আমরা
সমস্যার সমাধান করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চন্দ্রশেখর বাবুকে প্রধান ভূমিকা দেখেছি। আমি আমার কর্মজীবনে তথা সিআরসির কর্মকাণ্ডের সঙ্গে যখন আমরা যুক্ত ছিলাম, তখনও ওনাকে বিভিন্ন কাজের যে উদ্যম এবং ওনার যে কর্মচঞ্চলতা, সর্বোপরি উনি যখন কোনো একটা ঘটনার বিবরণ দিতেন আমরা সবাই মোহিত হতাম। পরে আমাদের প্রতি বিরূপ মন্তব্য বা রুষ্ট হতে দেখিনি। এখন আমরা যারা প্রাথমিক শিক্ষক, আমরা ব্যাংকে প্রতিবাদ করতে একজন যখন আমাদের কলেজের শিক্ষক আমাদের নিয়ে ব্যঙ্গ করছিলেন, তখন উনি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছিলেন এবং আমিও সেখানে প্রতিবাদ করেছিলাম যে প্রাথমিক স্কুলের শিক্ষকরা কিন্তু আপনি বলছেন যে কাজ করেনি বা শ্রম দেননি, আপনার ধারণাটা ভুল। আপনি হয়তো কোনো একজন ব্যক্তিকে দেখে এই কথাগুলো বলছেন, কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে আলোচনা করি বা দেখি, তাতে কিন্তু একজন প্রাথমিক শিক্ষকের একটি শিশুকে বড় তোলার পক্ষে মা বাবার সমানই তার গুরুত্ব থেকে যায়। শিক্ষার মানের উন্নয়ন ঘটানো, শিক্ষার্থীদের যারা ছাত্রছাত্রী আছে তাদের সামগ্রিক বিকাশ ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই আলোচনা করতাম। শিক্ষকতায় কর্মজীবন শুরু হয়েছিল 93 সালে, 14/12/1993 সুতাকাটা দক্ষিণ চক্রে। তারপর ওখান থেকে আমি এখানে আসি 5/7/1995 সহশিক্ষক হিসেবে। তারপরে কিছুদিনের জন্য আমাকে যেতে হয় 2001 সালে কিসমত নারাজুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে। পুনরায় আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ভূমিকায় আসি আমার 25/9/2004 এবং সেই থেকে এই 31/12/2026 পর্যন্ত আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। সিআরসি চালাতে গিয়ে অনেক মতানৈক্য হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু কেউই আমাদের যখন একটা সিদ্ধান্তে আমরা এসেছি, কেউ কিন্তু সেই সিদ্ধান্তেরা বিরোধিতা করে। কারণ ওটাই হচ্ছে আমাদের শিক্ষকদের পক্ষে অনুকূল এবং শিক্ষকদের কোথাও কোনো রকম ক্ষতি যাতে না ঘটে।